পরদিন অরূপ আসলো তৃষিতা সেনের মৃত্যুর কারণ নিয়ে। তৃষিতা সেনের মার্ডারের কারণও পটাশিয়াম সাইনাইড। কিন্তু বাড়ির লক্ষ্মী না তোলা অবধি আমার ইনভেস্টিগেশনে বেরোনো হবে না। ঘরে পাতা লক্ষ্মী ঠাকুর যতক্ষণ না তোলা হচ্ছে তুমি বাড়ির বড় বউ হয়ে বাড়ি থেকে বেরোতে পারো না। কত বড় বড় কথাই না বলেছিলে দিদিভাই, দরকার পড়লে আমার পার্লারের জন্য তুমি তোমার গোয়েন্দাগিরিও ছেড়ে দেবে। যেই নিজের কাজটা গোছানো হয়ে গেল অমনি। এতদিনে তুই আমাকে এই চিনলি? বাড়ির লক্ষ্মী তোলা হয়ে যেতেই অর্পের সাথে বেরিয়ে পড়লাম। অপলা মুখার্জির যে ছাত্রছাত্রীরা সেদিন ওখানে ছিল তারা সবাই আজ আছে তো? আছে, সাথে ওনার যে কাজের মহিলা 24 ঘন্টা থাকে সেও আছে। কাজের মহিলা? হ্যাঁ, ওই কাজের মহিলার সামনেই অপলা মুখার্জি মারা যান। আসুন আসুন। পরমা মিত্র, উনি হচ্ছেন প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। তোমাদের সবাইকে অপলা মুখার্জির কেস নিয়ে কিছু প্রশ্ন করবে। আমি এক্সপেক্ট করব তোমরা সবাই ওনার সাথে কোঅপারেট করবে। আফটার অল তোমরাও নিজের টিচারের মৃত্যুর কারণটা জানতে চাইবে। স্যার, আমাদের যা বলা ছিল আমরা তা পুলিশকে আগেই জানিয়েছিলাম। আবার বলবে, উনি যা যা প্রশ্ন করবে তার উত্তর দেবে। বাইরে একটা ট্রলি ব্যাগ দেখলাম। অপলা দেবীর কি কোথাও যাওয়ার কথা ছিল? দিদির তো কালকেই মুম্বাই যাওয়ার কথা ছিল, তাই না রে আয়েশা? হ্যাঁ, আজ তো ওনার মুম্বাইতে রেকর্ডিং ছিল। মুম্বাই যাওয়ার কথা ছিল? হ্যাঁ, মিউজিক ডিরেক্টর পৃথ্বীরাজের কম্পোজিশনের একটা ফিল্মের গান রেকর্ড করতে যাচ্ছিলেন দিদি। ও, সেই জন্যই গুজগাছ চলছিল। আচ্ছা, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল আমাকে একটু বলবে? আবির, তুই কিছু বল না। বোম্বে থেকে গানের অফারটি আসার পর থেকে দিদি ভীষণ এক্সাইটেড ছিল। আর এই অফারটা দিদির নাম ডাক আরও বাড়াতে পারত। ওনার যাওয়ার আগে ওটাই আমাদের লাস্ট ক্লাস ছিল। আর রোজগারের মতো সেদিন আমাদের ক্লাস চলছিল। বিপুল তরঙ্গরে সব গগন দেবেনিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল। এক মিনিট। আচ্ছা, তোমাদের মধ্যে কে বললো জীবন ও চঞ্চল? আমি। কথাটা হচ্ছে জীবনে চঞ্চল। দিদি, ওটা তো জীবন চঞ্চলই হবে। জীবনে চঞ্চল হবে কথাটা, কেমন? দিদি, আমি কিন্তু জীবন চঞ্চলই দেখেছি। ঠিক আছে, তোমাদের কনফিউশন আমি এক্ষুনি দূর করে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, গীতবিতানটা কোথায় রাখলাম? দরকারের সময় একটা জিনিস পাওয়া যায় না এই শ্যামলীদির জন্য। শ্যামলীদি, ও শ্যামলীদি! শ্যামল ডাকছিলে? হ্যাঁ, ডাকছিলাম। আমার গানের বইটা কোথায়, গীতবিতান? ও, ওটা তো আমি সুটকেসে ভরে দিয়েছি। দেখি সবক্ষণ তো তোমার সঙ্গে থাকে, তাই ভাবলুম। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি কি ভাবলে। এই শোনো, তোমরা কন্টিনিউ করো। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। চলো চলো, শুরু করো। আমি আসছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। উনি বই আনতে ওই ঘরে গেলেন আর তোমরা গান প্র্যাকটিস করতে লাগলে। আমিও দিদির সাথে ও ঘরে গেলাম। ও, ও ঘরে গিয়ে কি হলো? কোথায় রেখেছো শ্যামলীদি? এর মধ্যে? হ্যাঁ, তুমি রাখো তো দিদি, আমি বার করে দিচ্ছি, নইলে তুমি আবার সব উল্টাল করবে। আচ্ছা, ঠিক আছে, তুমি করো। এই বইটা দিদি? এই বইটা। দিদি, 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 কি হলো দিদি? দিদি, ওনার মুখটা কি ব্যথায় কুঁচকে গিয়েছিল? হ্যাঁ গো, সে কি যন্ত্রণা। আর তারপরে তখন তোমরা সব এই ঘরেই ছিলে? আমরা প্রথমে দিদির পড়ে যাওয়ার আওয়াজটাই শুনেছিলাম, তারপরেই শ্যামলীদির গলা।
উঠেছে দিন বড়, চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা। কি হলো? কি হলো? দিদি দিদি তারপর আমরা ডাক্তার ডাকি, আর তিনি বললেন যে দিদি আর অরূপ, আমি একবার ওনার ঘরে যাব। আসুন। এই যে উমা, মাসিমা, বলে কেমন মাহে তুমি? কেন, কি হয়েছে? তোমার মেয়ে খুনি ধরতে গেল আর তোমার কোনো তাপ উত্তাপ নেই? ও এই কথা, সে গেছে তো কাজে, আমি ভেবে কি করব বলুন? আমি ভেবে কি করব মানে? আমি ভেবে কি করব মানেটা কি? তোমার মনটা ধুকপুক করছে না? হ্যাঁ, আমার তো করছে। আমার কেমন হাঁক পাক করছে। তাই? হ্যাঁ। আচ্ছা, দুটো আঙুল ধরো তো। একটা আঙুল ধরো। এই মরেছে। ধরো। আরে ধরো না। আচ্ছা, ধরছি, দাঁড়ান। ধরো। ঠিক বলেছো। আমি জানতুম আমার বড় রাখবো পারবে না এমন কোনো কাজ ভূ ভারতে নেই। তো কি ছিল? এটাতে বড় রাখবো পারবে বলেছিল। যাক বাবা, আর যদি ওইটা ধরতুম? এটা ধরলে এটা তো বড় রাখবো পারবে বলেছিল মাসিমা। আরে, পুলিশ যখন এই ঘরে ঢুকেছিল তখন ঘরটা এরকমই ছিল? ট্রলি ব্যাগটা খাটের ওপর পড়েছিল আর গীতবিতানটা মাটিতে। আমি ব্যাগ থেকে বইটা দিদির হাতে তুলে দিই, আর তখনই দিদি। আর কিছু অস্বাভাবিক চোখে পড়েছিল তখন? আচ্ছা, তখন কি উনি কিছু খেয়েছিলেন? না, তার অনেকক্ষণ আগেই তো দিদি কিছু খাননি। কিন্তু আমরা দেখেছি দিদি সারাক্ষণ মুখে যষ্টি মধু রেখেছিলেন। অবশ্য সেটা সবসময় রাখতেন। এমনিতেই দিদি গলার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলেন। তার উপর আবার বম্বে রেকর্ডিং এর খবরটা পাওয়ার পর দিদি খুব প্যানিক হয়ে পড়েছিলেন। আচ্ছা, উনি কি গলা নিয়ে বরাবরই এতটা সচেতন? হ্যাঁ, দিদি তো বরাবরই গলা নিয়ে ভীষণ সচেতন ছিলেন। আমরা উল্টোপাল্টা কিছু খেলেই দিদি দারুণ বকত। উনি কি যতক্ষণ গান শেখাচ্ছিলেন ততক্ষণ এই যষ্টি মধুটা চিবিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, মানে প্রায় আধ ঘন্টা ধরে ওটাই মুখে ছিল। তার মধ্যে মুখ থেকে ফেলে অন্য কিচ্ছু নেননি? কই না তো। ওনার আত্মীয় স্বজন বলতে কে কে আছে? দিদির তো মা বাবা নেই, মাই গেল বছর হলো মারা গেছেন, আর বাবা তো সেই কোন ছোটবেলায় মারা গেছে। তবে এক মাসি আছে, বেলুড়ে থাকে, মাঝে মধ্যেই আসতেন এখানে। তৃষিতা সেনকে তোমরা চেনো? ওনাকে কে না চেনে ম্যাডাম, বিখ্যাত গায়িকা ছিলেন। না না, ঠিক সেভাবে নয়, এমনি তোমাদের কারোর সাথে ওনার পরিচয় আছে? আমার কিছুটা আছে। আসলে অপলাদির কাছে গান শিখতে আসার আগে আমি ওনার কাছে গেছিলাম। ছেড়ে দিলে কেন? ওনার তো কোনো সময় নেই, শুধু ওই কি বলে ওই নামকে আসতে ক্লাস, অর্ধেক দিন অন্যরা এসে ক্লাস করায়। রুশ, আমিও ছেড়ে দিলাম। তৃষিতা সেন আর অপলা মুখার্জির মধ্যে সম্পর্ক কেমন ছিল সেটা তোমরা কেউ জানো? সাপে নেউলে। না না, প্রফেশনাল রাইভালরি যেমন হয় আর কি, একে অন্যকে টলারেট করতে পারতেন না। আমার এখানে কিভাবে অ্যাডমিশন হয়েছিলেন আপনি জানেন? আমি যখন ফার্স্টে আসলাম দিদি বললো হবে না অ্যাডমিশন,
কারণ অনেক স্টুডেন্টস হয়ে গেছে। তখন আমি ত্রিশিতা ম্যাডামের ক্লাসের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, প্রচুর নিন্দে করলাম, ব্যাস হয়ে গেল অ্যাডমিশন। আসলে ইদানিং দিদি আরও বিরক্ত হয়ে পড়েছিল ওনার ওপর। ওই অ্যাওয়ার্ডে দিদিকে সিলেক্ট না করে ওনাকে করায় দিদি খুব কষ্ট পেয়েছিল। মারা যাওয়ার আগে ভদ্রমহিলা কিচ্ছু খাননি। ওনার কাজের লোকও বলল, ছাত্রছাত্রীরা বলল। এক্স্যাক্টলি, পোস্টমর্টেম রিপোর্টে ওনার পেটে কিছু পাওয়া যায়নি। ওনার মুখে যষ্টি মধু ছিল, গলা ঠিক রাখার জন্য উনি খাচ্ছিলেন। তাহলে কি? না বৌমনি, তার কোনো চান্স নেই। কেন? তুমি শুনলে না বৌমনি স্টুডেন্টরা কি বললো? ওনার মুখে যষ্টি মধুটা প্রায় আধ ঘন্টা ধরে ছিল। যষ্টি মধুতে যদি পটাশিয়াম সায়ানাইড থাকতো তাহলে ওনার মৃত্যুটা সঙ্গে সঙ্গে হতো। কিন্তু অরূপ, কিছু একটার সাথে তো পেটে বিষ গেছে। কি সেটা? ওষুধ? অপলা মুখার্জি গলার ব্যাপারে খুব সচেতন ছিলেন। আচ্ছা, কেউ হয়তো গলা ঠিক রাখার জন্য ওনাকে কোনো ওষুধ দিয়েছিল, আর তাতেই ওই পটাশিয়াম সায়ানাইড ছিল। হতে পারে না? কে দিয়েছে? সেটাই তো আমাদের খুঁজে বার করতে হবে অরূপ। তুই ভাব, খাবার যখন পেটে নেই তার মানে কোনো ওষুধের সাথেই পেটে বিষ গেছে। বৌমনি তুমি যেটা বলছো সেটার মধ্যে যথেষ্ট যুক্তি আছে, বাট কেন জানি না আমার মনে হচ্ছে অরূপ কেউ আমাদের কাছে কিছু লুকিয়ে যাচ্ছে। তুই ও স্টুডেন্টদের উপর একটু নজর রাখতো, আমার ওদের থেকে আরো কিছু জানার আছে। কেন, তুমি কি ওনার কোনো স্টুডেন্টের উপর সন্দেহ করছো? জানি না, এখনো কিচ্ছু বুঝতে পারছি না। তার মধ্যে এই ত্রিশিতা সেনের মৃত্যু। এই তোকে বলেছিলাম না ওই অ্যাওয়ার্ড ফাংশনের ভিডিওটা জোগাড় করতে? বৌমনি, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে অফিসে যাব, আমি তারপর তোমায় পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি এরকম কেন করছো বলো তো? এত কঠিন তো তুমি ছিলে না। পরিষ্কার করে বলো তো কি বলতে চাইছো? এই যে বড় বৌমা একটা নতুন ধরনের কাজ করতে চাইছে, সত্যি বলতে কি সকলের উপকারের একটা কাজ, আর তুমি প্রতি পদে তাকে ব্যাগরা দিচ্ছ। কোথায় ব্যাগটা দিচ্ছি? আমি তো তাকে বলেছি গোয়েন্দাগিরি করতে পারো। তাহলে এই যে এতগুলো শর্ত দিচ্ছ? কোথায় আমি এতগুলো শর্ত দিয়েছি? আমি একটা শর্ত দিয়েছি, আমি তাকে গোয়েন্দাগিরি করার জন্য এই বাড়িতে আনিনি, বাড়ির বউ করার জন্য এনেছি, আর বউয়ের কর্তব্য তাকে করতে হবে। অবশ্য তোমার যদি মনে হয় এগুলো না করলে চলবে, তাহলে বেশ, তো ও মন খুলে গোয়েন্দাগিরি করুক। ও, কথাটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেলে তুমি? আরে এ তো ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে যাচ্ছে। আজকাল না ঠান্ডা মাথায় কোনো কথা তুমি শুনতে চাও না। না, আমার মাথা ঠান্ডা নেই, আমার মাথা ঠান্ডা নেই, কারণ পুরোনো দিনের কথাগুলো না আমার চোখের সামনে ভেসে উঠছে। কই, আমার শাশুড়ি তো আমাকে এতটা উদারতা দেখায়নি। হ্যাঁ, আমাকে তো নিজের মতো করে বাঁচতে দেয়নি। কেন কেন আমি কি পাপ করেছি? বলতে পারো আমি কি পাপ করেছি? কিন্তু তার শাস্তি কি বড় বৌমা পাবে? তোমার রাগ তো আমাদের উপর। ও, আমাকে খুব হিংসুকুটে মনে হচ্ছে না? একটা কথা আমি বুঝে গেছি, জানো, এই এত বড় পরিবার থেকে এক রাখতে গেলে একজন না একজনকে ত্যাগ দিতেই হয়, আর সেটা আমি সারা জীবন দিয়ে আসছি। ওই তো বৌমনি এসে গেছে। বৌমনি! এসো। বড়দি ভাই, তাড়াতাড়ি আয়, বৌমনি এসে গেছে। দেখে আসতে পারো না। বলো, ওখানে কি হলো বলো। কোথায় কি হবে? বলো না বৌমনি, কি হলো ওখানে? বলো। দাঁড়া, আগে মেজদাকে ডাকি। ওই তো মেজদা এসে গেছে। এসে গেছি। বৌদি, শুরু করিসনি তো? কি শুরু করবো বলতো? যাক বাবা, আমি তো ভাবলাম শুরু হয়ে গেছে। আমি তোর জন্য নিজের হাতে আজকে চা বানিয়েছি। তুই চা বানিয়েছিস? এইবার টেস্ট করিয়া বলো কেমন হয়ে আছে। বাবা, আমি ভাবতেই পারছি না, হাবলু নিজের হাতে চা বানিয়েছে। শুধু চাটা নিয়ে এলি কেন? টা আবার কি? বৌমনি, টা মানে তেলে ভাজা। আমি কি জানি, কিন্তু বৌমনি প্লিজ, আমি না আসা অবধি কিছু করবো না, প্লিজ। দেরি করিস না। আরে ওই তো বড় রাতবো এসে গেছে। ও বড় রাতবো কি হলো? আরে কিছু বলছেন, আমরা সাধ্য সাধনা করে চলেছি। তুমি দেখো যদি কিছু বার করতে পারো। ও বৌমনি, বলো না।
অপালা মুখার্জিকে কে বিষ দিল? আরে কে বেশ দিয়েছে এত তাড়াতাড়ি আমি কি করে জানবো বলতো? শীষ কে কাকে দিল শীষ? হ্যাঁ তোরা কি বদ রে, একটা গায়িকাকে শীষ দিচ্ছিস? ঠাম্মা শীষ নয়, বিষ বিষ, পয়জন। গায়িকা অপলা মুখার্জিকে কেউ পয়জন দিয়ে মেরে ফেলেছে। ও ডাবলু, তুই কি বোকা বোকা কথা বলিস রে? এত তাড়াতাড়ি বউ আমি বোকা বোকা কথা বলছি? তুই বিরাট চালাক চালাক কথা বলছিস, বেশি বাজে কথা বলছিস। ঝগড়া করছিস কেন? বৌদি ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। বৌদি তুই চা খেতে খেতে গুছিয়ে গুছিয়ে বল কি হয়েছিল। প্রথমেই বল তুই ঘরে ঢুকে ফার্স্ট ডায়লগ কি দিলি? আমি ডিটেকটিভ পরমা মিত্র। আমি এসব কিচ্ছু বলিনি, অরূপী যা বলার বলেছে। দেখ দেখ নন্দু দেখ, পরমাকে নিয়ে ওদের আধিক্যতার একবার দেখ। তাই তো দেখছি ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এ বাবা, বৌমনি তুমি সব বলে দিলে নাকি? শুরু করে দিয়েছিলে? না বলবে বলবে। আমার কিছু বলার নেই, রান্নাঘরে হাজার একটা কাজ পড়ে আছে, আমি যাই। ও বৌমনি দাঁড়াও 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 দাঁড়াও। আরে রান্নাঘরের কাজ দিয়ে তোমাকে মাথা ঘামাতেই হবে না। দেখ নন্দু দেখ, ওরা তো পরমাকে মাটিতে পা ফেলতেই দিচ্ছে না। আমিও দেখবো আমার নন্দু যখন পার্লার খুলবে তখন দেখবো দেখবো তোমাদের আধিক্যতাটাও দেখবো। দাঁড়াও তোমা, তরকারি তো ওবেলার সব করাই আছে, ভাত রুটি তো ও আমি আর দিশা মিলে করে নেবো। বল বল বল, আরে বলো না। মা চা চাইছিলেন, আমি মাদের চাটা নিয়ে যাই। আমি বানানো। হ্যাঁ বৌমনি বলো, তারপর দিদি ভাই সবটা বলে দিও না কিন্তু, আমিও শুনবো। আচ্ছা তখন থেকে এক কথা কেন বলছো বলো তো? মা, আপনাদের চা। আরে বাহ, মেজো বৌমা চা নিয়ে এসেছে। দাও দাও দাও, অনেকক্ষণ ধরে না চা তেষ্টা পেয়েছিল। বাহ, তোফা চা। মা বলছি যে আজ রাতের ভাত রুটিগুলো করে ফেলি। আসলে নিপা ব্যস্ত আছে, তাই ভাবলাম আমি আর মা না হয়। কেন তুমি কেন করবে? বড় বৌমা এখনো বাড়ি ফেরেনি? না না, ফিরেছে দিদি ভাই। আসলে ওই ইনভেস্টিগেশনের গল্প করছে তো সবার সাথে, আর সবাই সেগুলো শুনতে এত ব্যস্ত, মানে নিপা দিশা, তাই আমার আর ওদের বিরক্ত করতে ইচ্ছে করলো না। তোমার আর নিবার কথা আসছে কেন? রোজ বড় বৌমা করে, বড় বৌমাই করবে। ওকে আজ পারবে না বলে? না না দিদি ভাই পারবে না সে কথা একবারও বলেনি। আসলে আজ সবাই দিদি ভাইকে হেল্প করছে তো। জানেন মা, টাবলু না গরম গরম তেলে ভাজা কিনে এনেছে, আর আপনার মেজো ছেলে চা বানিয়েছে। কেমন হয়েছে মা চাটা? ভালো হয়েছে? কি বললে? হাবলু করেছে চাটা? হাবলু করেছে? হ্যাঁ, আসলে দিদি ভাই খুব খাটাখাটনি গেছে তো আজ, তাই যাতে একটু রিল্যাক্স করতে পারে ওই জন্য। থামো, শুনলে শুনলে ও কি কথাগুলো বললো? শুনলে? হ্যাঁ, বাড়ির বউ সে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াবে, আর বাড়ির ছেলে সে কিনা রান্নাঘরে গিয়ে হাতা খুন্তি নাড়বে। আর কত কালে কালে আমাকে দেখতে হবে বলতে পারো? আর কত দেখতে হবে তুমি শুনতে পাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, এটার ব্যবস্থা আমিই করব, আমাকেই করতে হবে। শুনুন মা, ঈশান কোণে মেঘ জমলো, ঝড় আসছে। খুব ভালো হয়েছে চাটা। ও বড় নাথবো, উঠে পড়লে কেন? আর কিছু তো শোনা হলো না। থামা, আমি শাড়ি জামা কাপড় ছেড়ে নিই, রান্নাঘরে ঢুকতে হবে তো, কত কাজ আছে আমার। ওফ বৌমনি, বলছি তো রান্নাঘরে যা যা কাজ বাকি আছে করে দেবো। আমি আর দিশা দুজনে মিলে করে দেবো, তুমি একটু রেস্ট নাও না, তো ছোটাছুটি করলে তো। হ্যাঁ বৌমনি, আমি আর বর্দি ভাই মিলে সব। আজ তাহলে রাতের রান্না বান্না বন্ধ? এলেন ব্যাগড়া দিতে। মা, মা আমি বৌমনিকে বলছিলাম যে
ছোটাছুটি করে এসছে, আজ না হয় রেস্ট নিত। আমি আর দিশা মিলে রান্নাঘরে সব কাজ করে দিচ্ছি। কেন? তোরা কি রোজ রোজ করিস যে করবি? বড় বৌমার কাজ বড় বৌমাকে করতে দে। ও অসুস্থ নয়, ও নিজের শখ মেটাতে গিয়েছিল। এই সংসারের কাজে বড় বৌমাকে কেউ গায়ে পড়ে সাহায্য করবে না। যেমনটি করতো তেমনটি ওকে করতে হবে।